হ্যালো ফ্রেন্ড, বৈশাখ মাস এসে গিয়েছে আর এই বৈশাখ মাসে আমরা সবাই মজা করে আম কুড়োই এবং খুব মজা করে একটা আচার তৈরি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধরনের আচার তৈরি করি, পরপর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা আচার নিয়ে এসেছি। এটা তেল ছাড়া কাঁচা আমের লোভনীয় আচার। আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আমের আচার। প্রথমে গোল গোল করে আমরা আমটাকে কেটে ওর ভেতর থেকে বিচিটা ফেলে দেব। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের শেয়ার করব বৈশাখের আম দিয়ে, বৈশাখ মাসে আমরা যে মজা করে আমটা কুড়োই সেই আমটা দিয়ে আমরা কিভাবে আচার তৈরি করব তারই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আরও অনেক বিভিন্ন ধরনের আচারের রেসিপি তৈরি করতে পারি। আপনারা যদি চান তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখুন এই যে আমরা আমটাকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি আর ভিতর থেকে আমরা বিচিটা ফেলে দিয়েছি। এভাবেই শুধু কেটে নিতে হবে, একদম সহজ এবং সিম্পল। এই যে একটা শুকনো কড়াই নিতে হবে, অবশ্যই পানি থাকা যাবে না। এবার আমটাকে সুন্দর করে ধুয়ে মুছে নিতে হবে, আমেও কিন্তু পানি থাকা যাবে না। এবার আমটা আমরা এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। 2 টেবিল চামচের একটু বেশি দেব আমি। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে একটু মিষ্টি কম দেবেন। 2 টেবিল চামচের একটু বেশি মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এবার এটার সাথে একটু লবণ অ্যাড করব আমরা। লবণ দিলে আচারের কালারটা অনেক ভালো আসে। এবার এটাকে আমরা ঢেকে, এর সাথে আমরা অল্প একটু ভিনেগার দেব 1 চা চামচ, যাতে আচারটাকে দীর্ঘদিন ভালো রাখে। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, এই চিনি থেকে গলেই কিন্তু অনেক পানি বের হয়ে আসবে এবং সেটাকেও আরও শুকিয়ে নিতে হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বৈশাখ মাসে আমরা খুব সুন্দর করে মজা করে আমরা বৈশাখে আম কুড়োতাম সবাই মিলে, বান্ধবীরা মিলে সবাই মিলে আম গাছতলায় বসে মজা করে আম কুড়োতাম এবং সেই আম কুড়োয় নিয়ে আসে সবাই মিলে একসাথে কেটে খেতাম এবং বিভিন্ন ধরনের আচার বানাতাম। আজকে তারই ভিতর থেকে একটি আচার আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি এই ধরনের আরও ভিন্ন ধরনের আচার দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এই যে চিনির থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে কিন্তু আচারটা ভালো থাকবে না। চিনি থেকে কিন্তু পানি গলে বের হয়েছে, এই পানিটাই আরও শুকিয়ে নিতে হবে। আর এটা শুকাতে শুকাতে সুন্দর একটা কালার চলে আসবে আমের। আস্তে আস্তে যত নাড়ানো হবে তত কিন্তু আমের দারুণ একটা কালার চলে আসবে। চিনিটা এর সাথে মিশে গিয়ে দারুণ একটা কালার আসবে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন সবাই মজা করে খাবে এবং খুবই টেস্টি একটা আচার। কোনো ঝামেলা, কোনো মশলা, কোনো বেশি কিছু লাগে না, সামান্য উপকরণে সুন্দর একটা আচার তৈরি হয়ে যায়। কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিচ্ছু নেই। এবার এখানে শুধু এই যে 5 ফোড়ন আর ভাজা জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটা, এই ভাজা জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এই মশলাটা তৈরি করে শুধু দিতে হবে, আর কিচ্ছু দেওয়া লাগবে না। এবার এটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দারুণ একটা কালার চলে আসবে, খুবই সুন্দর একটা কালার আসবে। দেখতে থাকুন, প্রায় অলরেডি হয়ে এসেছে, শুধু এই পানিটা শুকাই যাবে। চিনির যে পানি থাকে চিনির পানিটা শুকায়ে এই আমের সাথে গায়ে এঁটে যাবে। আর যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল নামাতে পারেন।
এই যে দেখুন হয়ে গেল, খুবই লোভনীয় আর খুবই টেস্টি একটা আচার। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর এই বৈশাখ মাসে খুবই সুন্দর একটি আচার, এভাবে আপনারা বাসায় তৈরি করুন। বৈশাখের আম কুড়িয়ে নিয়ে এসে দেখুন সবাই মিলে মজা করে খান, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর অল্প উপকরণে এত সুন্দর যে আচার হয় আপনি ভাবতেই পারবেন না। আর এত সুন্দর যে টেস্ট এই আচারের, তাও অকল্পনীয়। একবার হলেও আপনারা বাসায় তৈরি করুন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ আমাদের আরও বৃদ্ধি পায়। দেখুন একদম গলে গেছে কিন্তু আস্ত আছে, কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু খেয়েও দেখাই, একটা খেয়ে দেখাই। খুবই মজা এবং খুবই টেস্টি। ভালো থাকুন, সুস্থ থাকুন।